ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন ১১০, বরগুনা ২ এবং সংসদীয় আসন ১১১, পটুয়াখালী ১-এ। আমরা অবাধেই আমাদের অলরেডি আমরা প্রতিটি ইউনিয়নে আমরা কর্মী সভা করছি এবং জনগণকে সম্পৃক্ত করে যাতে করে আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে পারি। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা বলে দিয়েছি যে আমরা জনগণের দ্বার প্রান্তে যেতে চাই, আমরা প্রতিটি মানুষের কাছে যেতে চাই, প্রতিটি মা বোনদের কাছে যেতে চাই, যাতে করে আমাদের জনগণ আনন্দের সাথে বিএনপিকে ভোট দেয়, ধানের শেষে ভোট দেয়। সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আমরা ইনশাল্লাহ বিজয় হব। এখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং এটা পাথরঘাটা বামনা বেতাগিতে ইসলামী আন্দোলন ঘাঁটি রয়েছে। আমরা যদি আসন সমঝোতা হয় তাহলে আমাদের প্রার্থী যেই হোক না কেন তার পক্ষে ইসলামী আন্দোলন বিজয় লাভ করবে। যে মানুষ লাঙল দেখেছে, নৌকা দেখেছে, ধানের শীষ দেখেছে, এবার মানুষ সারা তুলছে যে এইবার আমরা দাঁড়িপাল্লাকে দেখব। জনগণ স্বতঃস্ফূর্তভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণ বলছে যে এবার আমরা সুলতান ভাইকে এবং দাঁড়িপাল্লাকে নিয়ে এগিয়ে যাব। আমরা 100% আমরা ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। আমরা গণ অধিকার পরিষদ থেকে 300 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছি যে, এবং এই আসনগুলোতে ম্যাক্সিমামই তরুণ, এবং তরুণদের যে মানুষের প্রতি যে আশা, ভরসা এবং আস্থা, এই আস্থা বিশ্বাসকে আমরা আরও অর্জন করতে চাই। আমরা উঠান বৈঠক করি, আমরা হাট সমাবেশ করি, সেখানে মানুষের চোখে গণ অধিকার পরিষদ, বিপিনুরুল হক নূর এবং ট্রাক প্রতীকের প্রতি যে আস্থা আমরা দেখেছি, সেই আস্থা আমরা আশাবাদী, আমরা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এবং এই আশা আমরা অব্যাহত রাখতে চাই। যে 53 বছর যে অবস্থায় বাংলাদেশ চলছে, যে দুর্নীতি, সন্ত্রাসে যে বাংলাদেশ জর্জরিত ছিল, এর থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চায়। এই জন্য বাংলাদেশের একটা পরিবর্তন চায় এবং এই পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং এই মাদকমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এবং উন্নয়নের টিকসই উন্নয়নের আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। 2 সহস্রাধিক আমাদের পিতামাতার বুক খালি হওয়ার মাধ্যমে যেটি নতুন বাংলাদেশ পেয়েছে, তার একটি স্বাদ, স্বাধীনতার স্বাদ, গণতন্ত্রের স্বাদ, বাক স্বাধীনতার স্বাদ তারা পাবে আগামী নির্বাচনে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তারা গণরায় দেওয়ার মাধ্যমে যে প্রতিফলিত রেজাল্ট হবে, এর মাধ্যমেই তারা পাবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রার্থীরা রয়েছেন, আমাদের অ্যাডভোকেট নাজমুল হাসান পটুয়াখালী 1 আসনে ইতিমধ্যে তিনি জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। এখন কিন্তু সম্পূর্ণ জিনিসটা উলটপালট হয়ে গেছে। আগে যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি এখন আর নাই। 6 কোটির মতো নতুন ভোটার আছে। এই নতুন ভোটারদের ভোটগুলো, তারুণ্যের ভোটগুলো কোন দিকে যাবে এবং তারা এখন প্রার্থীকে ভোট দেবে, নট সেই দল। বৃহৎ দল বলতে আসলে কিছু নাই। আমরা জাতীয়তাবাদী দল মহান সংসদে গেলে, দেশ পরিচালনার দায়িত্ব পেলে, ভোটারদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই দেশের প্রত্যেকটা জনপদের আমরা উন্নয়ন করার জন্য আমরা সচেষ্ট থাকব এবং আমরা চাই যে নতুন বাংলাদেশে পটুয়াখালী জেলা একটা নতুন জেলা হিসেবে আবির্ভূত হবে।